তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 টাকা ও 1200 টাকা পেতে হলে আবারও নতুন করে ব্যাংকের বই ও আধার কার্ড জমা করতে হবে, না হলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে, অর্থাৎ যারা 500 টাকা প্রতি মাসে পেতেন তারা পাবেন 1000 টাকা, এবং যারা 1000 টাকা প্রতি মাসে পেতেন তারা 1200 টাকা পাবেন। কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে হলে কিন্তু আপনাকে আবারও নতুন করে দুটো ডকুমেন্ট জমা করতে হবে, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই, না হলে কিন্তু আপনি অতিরিক্ত যে টাকা সেই টাকা আপনি পাবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন কি আপডেট এসছে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা পরবর্তী সময় বিপদে পড়তে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন, অনেকে হোয়াটসঅ্যাপ করছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা বাড়ানো হয়েছে সেই টাকা বাড়ানোর জন্য, অর্থাৎ সেই অতিরিক্ত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য দুটো ডকুমেন্ট আবারও জমা করতে হবে, একটা হলো ব্যাংকের পাসবই আর একটা হলো আধার কার্ড, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এইরকম কমেন্ট কিন্তু আপনারা অনেকেই করেছেন, অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপও করেছেন। তো এখানে বলে রাখি, এই যে কথা রটেছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনোভাবেই নতুন ডকুমেন্ট জমা করতে হবে না। যে ডকুমেন্ট আপনি জমা করেছিলেন বা যে ডকুমেন্ট দিয়ে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন পেতেন সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অতিরিক্ত টাকা সেই টাকা কিন্তু পাবেন। তার জন্য অতিরিক্ত কোনো ডকুমেন্ট আপনাকে জমা করার কোনো রকম প্রয়োজন নেই। তবে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, সেখানে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা এসছে বা ব্যাংক ভ্যালিডেশনে এরর এসছে, নানা রকম সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিডিও অফিসে অবশ্যই যোগাযোগ করতে হবে। আবারও মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা পাওয়ার জন্য কোনো রকম ডকুমেন্ট কিন্তু জমা দেওয়ার দরকার নেই। যারা টাকা ইতিমধ্যে পেয়ে এসছেন তারা কিন্তু কোনো রকম ডকুমেন্ট জমা দেওয়া ছাড়াই সেই অতিরিক্ত টাকা পাবেন, অর্থাৎ 500 পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা, তার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা ডকুমেন্ট জমা দেওয়ার দরকার নেই। কিন্তু যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, অর্থাৎ আপনারা ফর্ম জমা করেছেন, ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, কোনো সমস্যার কারণে হতে পারে আপনার ব্যাংক ভ্যালিডেশন এরর এসছে, আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, এইরকম যাবতীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনাদের অবশ্যই বিডিওতে যোগাযোগ করতে হবে, তারাই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে। তো আজ পর্যন্ত কিন্তু আজকে আমরা কিন্তু একটি নতুন ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম বর্তমানে নতুন বছর শুরু হওয়াতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি নতুন আপডেট এসছে। তো সেই আপডেটটি আপনাদের দেখাবো। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন socialsecurity.wb.gov.in, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট চলে আসার পর আপনারা কি করবেন, একদম লাস্ট অপশন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনি কিন্তু এই জায়গায় অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিতে পারেন। তো অনেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার দিলে পরে স্ট্যাটাস শো করছে না, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এইবার আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আপনারা কি করবেন, এই যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস তার সম্পূর্ণ স্ট্যাটাস এখানে ওপেন হবে। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার সেটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখানে শুধুমাত্র মান্থের জায়গায় পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশন পাবেন, বাকি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে কোনো রকম অপশন পাবেন না। কিন্তু যদি আপনি এখান থেকে ফিনান্সিয়াল ইয়ারে 2023-24 সিলেক্ট করেন তাহলে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস এখানে চলে এসছে, অর্থাৎ কোন কোন মাসে পেমেন্ট আপনি পেয়েছেন তার সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু এখানে চলে এসছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ কতগুলি পেমেন্ট আপনি পেয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। কিন্তু যখনই আপনি এখান থেকে 24-25 সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনি এখানে শুধুমাত্র পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেখতে পারবেন, যেহেতু
মার্চের পর থেকে নতুন বছর শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু নতুনভাবে আবারও পেমেন্টের স্ট্যাটাস আপডেট হবে। সেক্ষেত্রে কিন্তু কালকে বা পরশু দিনের মধ্যেই, অর্থাৎ 2 তারিখ বা 3 তারিখের মধ্যেই এই পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা আপডেট দেখতে পারবেন। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে 1000 টাকা, অর্থাৎ যে টাকা বাড়ানো হয়েছে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসে কী শো করছে। যদি পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট শো করে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এই সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের যে কিস্তি, সেটা কিন্তু বাড়ানো হয়েছে, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই মাসেই ক্রেডিট হয়ে যাবে। বাকি যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন, তারাই কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবে। তো এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।